আসসালামু আলাইকুম। আগামীতে আমরা এক নজরে কোরআন ভূমিকা ৬ নম্বর অবধি পাঠ করেছিলাম। আজকে ৭ নম্বর থেকে শুরু করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ৭ নম্বরে বলছে, আরবি ভাষার গভীর জ্ঞান। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, তাই এর গভীরতা বোঝার জন্য আরবি ভাষার বিশুদ্ধ জ্ঞান খুবই জরুরি। আরবি ব্যাকরণ, শব্দের গঠন, শব্দার্থ এবং সাহিত্য অলঙ্কার বুঝতে পারা কোরআনের সঠিক অর্থ অনুধাবন নিশ্চিত করে। কারণ কোরআনে ব্যবহৃত হওয়া প্রতিটি শব্দ, বাক্যের গঠন, উপমা এবং কাব্যিক শৈলী বিশেষভাবে নির্দিষ্ট অর্থ বহন করে। এই কারণে কোরআনের সঠিক ব্যাখ্যা বুঝতে আরবি ভাষার বিশুদ্ধ জ্ঞান অর্জন করা অত্যাবশ্যক। ৮ নম্বরে কি বলছে? বলছে যুক্তি ও ইস্তিহাদের সঠিক প্রয়োগ। কোরআন বোঝার ক্ষেত্রে যুক্তি ও ইস্তিহাদ ব্যবহার করা যেতে পারে, তবে তা অবশ্যই ইসলামের মূল নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নিজের মতামত বা মন গড়া ব্যাখ্যা কখনোই গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা বলেছেন, ও গণমানুষ, যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহর আনুগত্য করো আর আনুগত্য করো তার রাসূল ও তোমাদের কর্তৃত্বশালীদের। আর কোনো বিষয়ে মতবিরোধে জড়িয়ে পড়লে বিষয়টি আল্লাহ ও তার রাসূলের কাছে পেশ করো, যদি আল্লাহ ও পরকালের ওপর তোমাদের ঈমান থেকে থাকে। এটি ব্যাখ্যা বিশ্লেষণে সবচেয়ে কল্যাণকর ও সুন্দর পদ্ধতি। সূরা নিসা ৪ নম্বর সূরা ৫৯ নম্বর আয়াত। এই আয়াত অনুসারে বোঝা যায়, কোনো বিষয়ের সমাধান পাবার জন্য প্রথমে দেখতে হবে কোরআন, তাতে পাওয়া না গেলে দেখতে হবে নবীজির সুন্নাহ, তাতেও পাওয়া না গেলে আলিমদের কাছে তা উপস্থাপন করতে হবে। এরপর ধাপ হলো কোরআন সুন্নাহের মূল নীতি অনুযায়ী নিজের যুক্তি ও ইস্তিহাদ পেশ করা। কোরআনের সার্বজনীন বার্তা বোঝা। কোরআন একটি নির্দিষ্ট জাতি বা সময়ের জন্য নয়, এটি সকল যুগ, সকল জাতি এবং সকল মানুষের জন্য। তাই কোরআন বোঝার জন্য আমাদেরকে এর সর্বজনীন বার্তাকে সামনে রেখেই অধ্যয়ন করতে হবে। কোরআন আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য একটি মহামূল্যবান সম্পদ। এটি বোঝার জন্য শুদ্ধ নিয়ত, সঠিক জ্ঞান এবং নির্ভরযোগ্য পদ্ধতি প্রয়োজন। কোরআনের গভীরতা উপলব্ধি করতে হলে এর প্রতিটি শব্দ, বাক্য এবং বার্তাকে গভীরভাবে বুঝতে হবে। যদি আমরা সঠিক নিয়ম মেনে কোরআন অধ্যয়ন করি, তবেই এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোর পথ দেখাবে এবং আখিরাতে সফলতা অর্জনের পথ সুগম করবে। এখানে কি বলছে? কোরআন সংকলনের ইতিহাস। কোরআন মাজিদ লিখিত আকারে সংকলিত হওয়ার ক্ষেত্রে ৩টি ধাপ অতিক্রম করেছে। প্রথম ধাপ নবী সাল্লামের যুগ, দ্বিতীয় ধাপ আবু বকর সাল্লামের রাদিয়াল্লাহু আনহুর যুগ, তৃতীয় ধাপ উসমান রাদিয়াল্লাহু আনহুদের যুগ। আর এই শেষ ধাপে যখন সংকলন করা হয়, তখন কোরআনের অনেকগুলো প্রতিলিপি তৈরি করে বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। প্রথম ধাপ হলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন সংকলনের প্রথম এবং প্রধান উপায় ছিল মুখস্থ করা ও হৃদয়ে ধারণ করা। কারণ নবী সাল্লাম ছিলেন একজন উম্মি, অর্থাৎ যিনি লিখতে পড়তে জানতেন না। আর তিনি এমন এক জাতির মধ্যে প্রেরিত হয়েছিলেন যারা মূলত মুখস্থ বিদ্যার উপরই নির্ভর করত। আবার সে সময় লেখার উপকরণও সহজলভ্য ছিল না। তাই মূলত সাহাবীরা কোরআন মুখস্থ করাকেই প্রাধান্য দিতেন। এটি ছিল তখনকার আরবদের সাধারণ রীতি। তারা তাদের কবিতা,
বংশপরিচয়, গৌরবগাথা এবং ঐতিহাসিক ঘটনাগুলো মুখস্থ রাখত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো তখনই তিনি তা মুখস্থ করে নিতেন। ফলে কোরআন সংরক্ষণের সবচেয়ে নিরাপদ জায়গা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিশক্তি, যেখানে কোনো ভুল ভ্রান্তি বা পরিবর্তনের আশঙ্কা ছিল না। তদুপরি অতিরিক্ত সতর্কতা হিসেবে প্রতি বছর রমাদান মাসে তিনি জিবরিল আমিনের কাছে সম্পূর্ণ কোরআন তিলাওয়াত করতেন। নবী সাল্লামের ইন্তেকালের বছরে তিনি জিবরিল আমিনের সঙ্গে পূর্ণ কোরআন দুবার খতম করেন। সাহাবায়ে কেরাম ও কোরআনের ব্যাপারে ছিলেন অত্যন্ত যত্নশীল। তারা কোরআন মুখস্থ করা ও সংরক্ষণ করার ক্ষেত্রে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতেন। কোরআন অধ্যয়ন ও বোঝার জন্য তারা ছিলেন অধীর আগ্রহী। কে কতটুকু কোরআন মুখস্থ করছেন তার ভিত্তিতে তাদের মাঝে মর্যাদার পার্থক্য হতো। এমনকি কোনো কোনো নারী সাহাবীর জন্য তার বিয়ের মোহর হতো একটি কোরআনের সূরা, যা তার স্বামী তাকে শেখাতেন। তারা ঘুমের আরাম ও বিশ্রাম ত্যাগ করে রাত জেগে কোরআন তেলাওয়াত করতেন। গভীর রাতে কেউ সাহাবায়ে কেরামের ঘরের পাশ দিয়ে গেলে শুনতে পেতেন কোরআন তেলাওয়াতের শব্দ, যা মৌমাছির গুঞ্জনের মতো প্রতিধ্বনি হতো। রাসূলুল্লাহ সাল্লাম তাদের মধ্যে কোরআনের প্রতি ভালোবাসা ও যত্ন আর দৃঢ় করতেন। তিনি তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ওহী পৌঁছে দিতেন এবং দূরবর্তী সাহাবীদের কাছে কোরআন শিক্ষার জন্য প্রতিনিধি পাঠাতেন। যেমন তিনি মদিনায় হিজরতের পূর্বে মুসাব ইবনু উমায়ের ও ইবনু উম্মি মাকতুমকে পাঠান, যাতে তারা মদিনাবাসীদের ইসলাম শেখান ও কোরআন তেলাওয়াত করান। একইভাবে হিজরতের পর তিনি মক্কায় মুয়াজ ইবনে জাবালকে পাঠান, যাতে তিনি মানুষকে কোরআন মুখস্থ করান ও তেলাওয়াত শেখান। উবাদা ইবনুস সামিত বলেন, যখন কেউ হিজরত করে মদিনায় আসতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমাদের মধ্যে কোনো এক সাহাবীর কাছে দিয়ে দিতেন, যাতে সে তাকে কোরআন শেখায়। তিনি আরও বলেন, মসজিদে নববীতে কোরআন তেলাওয়াতের শব্দে এক প্রকার গুঞ্জন সৃষ্টি হতো। এমনকি নবী সাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা আওয়াজ একটু নিচু করো, যেন একে অপরের সঙ্গে শব্দ মিশিয়ে বিভ্রান্তি সৃষ্টি না হয়। উপরোক্তি আলোচনা থেকে বোঝা যায় যে রাসূল সাল্লামের জীবদ্দশায় অসংখ্য সাহাবী কোরআন হিফজ করেছিলেন। মুহাজিরদের মধ্যে ছিলেন 4 খলিফা আবু বকর, উমর, উসমান, আলী এবং তালহা ইবনু উবাইদিল্লাহ, সাদ ইবনু আবি ওয়াক্কাস, আবদুল্লাহ ইবনু মাসউদ, হুযায়ফা ইবনুল ইয়ামান, সালিম মাওলা আবি হুযায়ফা, আবু হুরায়রা, আবদুল্লাহ ইবনু উমর, আবদুল্লাহ ইবনু আব্বাস, আমর ইবনুল আস, আবদুল্লাহ ইবনু আমার, মুবাইয়া, আবদুল্লাহ ইবনু জুবায়ের, আবদুল্লাহ ইবনু সাইব, আয়েশা, হাফসা, উম্মু সালামা। আর আনসারদের মধ্যে ছিলেন উবাই ইবনু কাব, জাইদ ইবনু সাবিত, মুয়াজ ইবনু জাবাল, আবু দারদা, মুজাম্মা ইবনু হারিসা, আনাস ইবনু মালিক, আবু জাইদ। মোট কথা, ইসলামের প্রথম যুগে কোরআন মুখস্থ করার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ তখন লেখাপড়া জানা লোকের সংখ্যা ছিল খুব কম। আরবদের প্রাকৃতিক স্মরণশক্তি অত্যন্ত প্রখর ছিল, যার ফলে তারা সহজেই কোরআন সংরক্ষণ ও প্রচার করতে সক্ষম হয়। এই পদ্ধতির মাধ্যমেই কোরআনের সূরা ও আয়াতসমূহের আরবের সর্বত্র ছড়িয়ে পড়ে। যেভাবে কোরআন লিপিবদ্ধ করা হতো, তবে নবী সাল্লামের যুগে যে কোরআন কেবল মুখস্থই করা হয়েছিল তা নয়, বরং লিখিতও হয়েছিল। নবী সাল্লাম কোরআনের সংরক্ষণকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন, তাই লেখা ও মুখস্থ করা উভয় ক্ষেত্রেই যত্ন নেওয়া হয়েছিল। নবী সাল্লাম নিজে ওহী লেখার জন্য বিশেষ লেখক নিয়োগ করেছিলেন। যখনই নতুন আয়াত নাজিল হতো, তিনি ওহী লেখকদের ডেকে বলতেন যেন তা লেখা হয় এবং নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা হয়।
এর ফলে কোরআন শুধু মুখস্থ নয়, বরং লিখিত আকারেও সংরক্ষিত ছিল। ওহী লেখকদের নাম: আবু বক্কর ইবনু আবি কুহাফা, উমার ইবনুল খাত্তাব, উসমান ইবনু আফফান, আলী ইবনু আবি তালিব, মুবাইয়া ইবনু আবি সুফিয়ান, উবাই ইবনু কাব, জাইদ ইবনু সাবিত প্রমুখ। সাহাবীগণ বিভিন্ন বস্তুতে কোরআন লিখতেন, যেমন খেজুর গাছের পাতা, চামড়া ও পাথরের টুকরো, পশুর হাড়, বিশেষত কাঁধের হাড়। এরপর এই সমস্ত লিখিত অংশ রাসূল সাল্লামের ঘরে সংরক্ষিত থাকত। তবে তখনও কোরআন একত্রিত করে এক খণ্ড পুস্তক বা মুসাফ হিসেবে লিপিবদ্ধ করা হয়নি। তবে যা কিছু লিপিবদ্ধ হতো, সেখানকার কোরআনের আয়াত ও সূরার বিন্যাস কোনো মানুষের ইচ্ছায় হয়নি, বরং জিবরিল আমিনের নির্দেশনাতেই হয়েছে। নবী সাল্লাম যখনই কোনো নতুন আয়াত পেতেন, তিনি সাহাবীদের বলতেন, এই আয়াতটি অমুক সূরার অমুক স্থানে রাখো। এইভাবে কোরআন সংকলনের প্রথম ধাপে মুখস্থ করার পাশাপাশি লিখিত আকারেও তা সংরক্ষিত ছিল। কিন্তু তখনও এটি এককভাবে মুসাহাফ আকারে লিপিবদ্ধ হয়নি, বরং বিভিন্ন উপকরণে বিক্ষিপ্তভাবে লেখা ছিল। এই পদ্ধতি আল্লাহর নির্দেশ ও নবী সাল্লামের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছিল, যা পরবর্তী যুগে আনুষ্ঠানিকভাবে সংকলিত হয়। দ্বিতীয় ধাপ, আবু বকরের যুগ। রাসূল সাল্লামের জীবদ্দশাতেই গোটা কোরআন লেখা হয়েছিল, তবে তা ছিল বিক্ষিপ্ত আকারে, সাহাবীদের কাছে ছড়িয়ে ছিটিয়ে। কোনো আয়াত ছিল চামড়ায় বা গাছের পাতায়, কোনোটি আবার লিখিত ছিল হাড় কিংবা অন্য কিছুতে, আবার কোনো সাহাবীর কাছে একটি সূরা লেখা ছিল, কোনো সাহাবীর কাছে ৫-১০টি, কারো কাছে হয়তো মাত্র কয়েকটি আয়াতই ছিল লিখিত অবস্থায়। মোট কথা, বর্তমানে প্রচলিত মুসাফের মতো কোরআনের পূর্ণাঙ্গ কোনো কপি ছিল না তখন। আবু বকর সিদ্দিকের খিলাফতকালে ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যক হাফেজ সাহাবী শহীদ হন। এর প্রেক্ষিতে তিনি কোরআনকে এক খণ্ডে সংরক্ষণ করার প্রয়োজনীয়তা বোধ করলেন। না হলে আশঙ্কা ছিল, এভাবে হাফেজ সাহাবীগণ শহীদ হতে থাকলে কোরআন মাজিদের বড় একটি অংশ বিলুপ্ত হয়ে যাবে। অতঃপর এ কাজের দায়িত্ব দেওয়া হলো জাইদ ইবনু সাবিতকে, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লামের সময় ওহী লেখার কাজ করেছিলেন। দায়িত্ব পাওয়ার পর জাইদ অনুসন্ধানে নেমে পড়লেন। গাছের পাতা, পাথরের ফলক কিংবা মানুষের স্মৃতি, সকল উৎস থেকে তিনি কোরআন মাজিদ একত্র করতে লাগলেন। কোরআন সংকলন পদ্ধতি। কোরআন সংকলনের ইতিহাস জানতে গেলে জাইদ ইবনু সাবিতের কর্মপদ্ধতি ভালোভাবে বুঝে নিতে হবে। জাইদ নিজে একজন কোরআনের হাফেজ ছিলেন, সুতরাং পূর্ণ কোরআন তিনি নিজ স্মৃতি থেকেও লিখে নিতে পারতেন। তিনি ছাড়াও তখন আরও বহু হাফেজ উপস্থিত ছিলেন। একটি পরিষদ বানিয়ে তাদের মাধ্যমেও কোরআন সংকলনের কাজ করা যেত। তাছাড়া নবী সাল্লামের যুগে কোরআনের যে কপি তৈরি করা হয়েছিল, জাইদ তা থেকেও কোরআনের অনুলিপি তৈরি করতে পারতেন। কিন্তু অধিক সতর্কতা বজায় রাখতে তিনি বিশেষ একটি পদ্ধতি গ্রহণ করেননি, বরং উপরিউক্ত সবগুলো বিষয়কেই তিনি সামনে রেখেছেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিশ্বস্তদের সাহাবীদের লিখিত ও মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে এক একটি আয়াতের বিশুদ্ধতা প্রমাণিত হওয়ার পর সেটিকে তিনি নিজেও সংকলনে স্থান দিয়েছেন। এছাড়া নবী সাল্লামের সময়কার লিখিত আয়াতগুলো যে সকল সাহাবীর কাছে গচ্ছিত ছিল, জাইদ খুঁজে খুঁজে সেগুলোকে একত্রিত করেন, যাতে করে নতুন সংকলনটি নবী সাল্লামের জামানায় লিখিত অংশগুলোর অনুরূপ হয়। তাই ঘোষণা দেওয়া হয়েছিল, যার কাছে কোরআন মাজিদের যে আয়াত লিপিবদ্ধ আছে, সে যেন তা জাইদ এর কাছে জমা দেয়। এতঃপর কেউ যখন তার কাছে লিখিত কোনো আয়াত নিয়ে আসতো, জাইদ কিছু পদ্ধতি অবলম্বন করে সেগুলো সত্যতা পরখ করে নিতেন।
যেহেতু তিনি নিজে হাফেজ ছিলেন, তাই আগত আয়াতগুলোকে তিনি সবার আগে নিজের স্মৃতির সাথে মিলিয়ে নিতেন। উমর রাদিয়াল্লাহু আনহু ও ছিলেন কোরআনের হাফেজ, তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে যায়েদ এর আগে সহযোগী হিসেবে নিয়োগ দেন, যাতে করে কোনো আয়াত গ্রহণ ও বর্জনের ক্ষেত্রে তারা যৌথভাবে সিদ্ধান্ত নিতে পারেন। আরও একটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা হতো, যাতে কোনো আয়াত গ্রহণ করবার ক্ষেত্রে দুজন নির্ভরযোগ্য সাহাবীকে এ মর্মে সাক্ষ্য দিতে হতো যে এই আয়াতটি রাসূল সাল্লামের সামনে লেখা হয়েছিল। সব শেষে লিপিবদ্ধ আয়াতগুলোকে সেই সকল আয়াতের সাথে মিলিয়ে দেখা হতো যা একাধিক সাহাবীর কাছে সংরক্ষিত ছিল। তবে সংকলিত এই মুসাফটিতে সূরাগুলোকে বিন্যস্তভাবে সাজানো হয়নি, বরং প্রতিটি সূরাকে আলাদা আলাদাভাবে লেখা হয়েছিল। তৃতীয় ধাপ, আচ্ছা ইনশাল্লাহ পরের দিনকে তৃতীয় ধাপ থেকে শুরু করব। তারপরে আমাদের বাকি থাকবে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে। আচ্ছা তৃতীয় ধাপটা তাহলে পড়েই নিই আমরা। তৃতীয় ধাপ, উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ। এইগুলো অতটা বুঝতে পারি না, যা হোক আল্লাহ মাফ করে দেবেন। আরবের ব্যবসায়ীরা নতুন যে অঞ্চলেই যেতেন সেখানে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দিতে লাগলেন। এর ফলে উসমান এর শাসনামলেই ইসলামী খিলাফত পৌঁছে যায় রোম ও ইরানের প্রত্যন্ত এলাকা পর্যন্ত। আর সেসব ব্যবসায়ীদের কাছ থেকে কোরআন শিখতে লাগলেন সেসব এলাকায় মুসলিমরা। তবে তখন কোরআন পড়ার রীতি ছিল ভিন্ন ভিন্ন। রাসূল সাল্লাম তার সাহাবীদেরকে বিভিন্ন কিরাত বা পাঠ রীতিতে কোরআন শিখিয়েছেন। তো ব্যবসায়ী সাহাবীদের মধ্যে যিনি এই পাঠ রীতি রপ্ত করেছেন তিনি সেভাবেই অন্যদেরকে শেখাতে লাগলেন। আর পাঠ রীতির এই বৈচিত্র্যের ব্যাপারে তখনকার সবারই জানাশোনা ছিল, তাই এ বিষয়ে কারো কোনো সমস্যা ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে কোরআন যত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে লাগলো, খটকাও তত বাড়তে লাগলো। ওসব অঞ্চলের মানুষ কোরআনের কিরাত বৈচিত্র্যের কথা জানতো না। ফলে তাদের মধ্যকার প্রতিটি গোত্র মনে করত আমাদের পাঠ রীতি সঠিক, আর বাকিরা সব ভুলভাবে কোরআন পড়ছে। এভাবে কোরআনকে ঘিরে তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত দানা বাঁধতে শুরু করে। এ দ্বন্দ্বের কারণে আশঙ্কা ছিল মানুষ হয়তো কোরআনের মুতাওয়াতির বা প্রতিষ্ঠিত কিরাত সমূহকে অস্বীকার করে ভয়ানক গুনাহে লিপ্ত হয়ে পড়বে। ওদিকে মদিনা যায়েদ ইবনু সাবিতে সংরক্ষিত কপি ছাড়া আর কোনো নির্ভরযোগ্য কপি ছিল না যেটি মুসলিম বিশ্বে প্রামাণ্য গ্রন্থ হিসাবে বিবেচিত হতে পারে, কারণ অন্যান্য যে সকল কপি বিভিন্ন সাহাবীদের কাছে ছিল সেগুলো ছিল তাদের ব্যক্তি উদ্যোগে সংকলিত। তাছাড়া সেগুলোতে সমস্ত কেরাত একত্র করা হয়নি। ফলে এই দ্বন্দ্ব নিরসনে কার্যকরী পন্থা ছিল একটি সংকলনে সমস্ত নির্ভরযোগ্য কেরাত একত্র করা এবং তা দেখে সহি ও ভুল কেরাত সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া। আর এই সংকলনকে যারা মুসলিম বিশ্বে ছড়িয়ে দেওয়া। উসমান রাদিয়াল্লাহু আনহু তার শাসন আমলে ঠিক এই মহৎ কাজটি সম্পন্ন করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই মুসাহাফটি প্রস্তুত করে রেখে গিয়েছিলেন, যেটি সংরক্ষিত ছিল উম্মুল মুমিনিন হাফসার কাছে। উসমান 4 জন সাহাবীর সমন্বয়ে একটি পরিষদ গঠন করেন, যারা হলেন যায়েদ ইবনু সাবিত, আবদুল্লাহ ইবনু জুবায়ের, সাইদ ইবনুল আস ও আব্দুর রহমান ইবনু হারিস ইবনু হিসাম। তাদের দায়িত্ব ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সংকলিত মুসাহাফটির বেশ কিছু অনুলিপি তৈরি করা। তবে
অনুলিপিতে সূরাগুলোকে বিন্যস্ত রূপে লিখতে হবে। এই 4 জন সাহাবীর মধ্যে যায়েদ ইবনু সাবিত ছিলেন আনসারি, আর বাকিরা ছিলেন কুরাইশি। উসমান রাদিয়াল্লাহু আনহুর নির্দেশনা ছিল, যদি এই 4 জনের মধ্যে কোরআনের কোনো অংশ নিয়ে মতবিরোধ দেখা দেয় তাহলে কুরাইশি রীতি অগ্রাধিকার পাবে, কেননা কোরআন মাজিদ তাদের ভাষাতেই নাজিল হয়েছে। প্রাথমিক পর্যায়ে এই কাজে উক্ত 4 সাহাবী নিযুক্ত ছিলেন। পরবর্তী সময় অন্যান্য সাহাবীরকেও তাদের সহযোগী হিসাবে নিয়োগ দেওয়া হয়। সূরাগুলোকে বিন্যস্ত করার পাশাপাশি তারা আরেকটি দারুণ কাজ করেছিলেন, কোরআনের আয়াতগুলোকে এমনভাবে লিখলেন যেখানে কোনো নুক্তা ও হরকত ব্যবহার করেননি। এর ফলে মুতাওয়াতির সবগুলো কিরাতি এসে পড়ল, কোনো পাঠ রীতিকে প্রাধান্য না দিয়ে, বরং সবগুলো রীতিতেই কোরআন পড়বার ব্যবস্থা রাখা হলো। পরিশেষে সম্মিলিতভাবে সত্তায়তী কপিটির একাধিক অনুলিপি তৈরি করা হয়। আবু হাতিম সিজিস্তানি এর অভিমত অনুসারে 7টি কপি তৈরি করা হয়েছিল। একটি কপি মদিনাতে রেখে বাদ বাকি সবগুলো কপিকে ছড়িয়ে দেওয়া হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে। একটি মক্কায়, একটি শামে, একটি ইয়ামানে, একটি বাহরাইনে, একটি বসরায়, একটি কুফায় পাঠিয়ে দেওয়া হয়, যাতে করে কোরআনের পাঠ রীতিকে কেন্দ্র করে আর কোনো দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি না হতে পারে। আজকে এতটাই থাক, ইনশাল্লাহ আগের দিনে এখানে পরে তো ওখান থেকে আলোচনা হবে। আল্লাহ পড়ার মধ্যে যে ভুল ত্রুটি গুনাহগাতা হয়েছে আল্লাহ মাফ করে পড়াকে শুদ্ধ করে আপনার দরবারে আল্লাহ আমি যে নিয়তে পড়ছি আল্লাহ আপনি জানেন মাবুদ, আল্লাহ আপনি কবুল করে নেবেন। যদি শুনতে ভালো লাগে আপনাদের সাথে থাকবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।